উৎপাদকে বিশ্লেষণ করার জন্য মাত্র 3টা নিয়ম লিখে রাখছি। আমরা এই 3টা নিয়ম ফলো করব, যে কোনো উৎপাদকে বিশ্লেষণ আমরা করতে পারবো। দেখো তো প্রথম নিয়মটা আমি কি লিখে রাখছি। প্রথম নিয়মটা আমি লিখে রাখছি যে কমন নিতে হবে। তোমাদেরকে যখন উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এই ধরনের অঙ্ক দিবে, তখন তোমরা সবার প্রথমে যেটা মাথায় নিয়ে আসবে সেটা হচ্ছে উৎপাদকে, সেটা হচ্ছে কি কমন নিতে হবে। সর্বপ্রথম কি করতে হবে, আমাদের কমন নিতে হবে। আমরা যে কোনো অঙ্ক তুলবো, তোলার পরে আমরা সর্বপ্রথম দেখবো যে আমাদের কমন যাচ্ছে কি না। যদি কমন যায় তাহলে আমরা কমন নিব, যদি না যায় সেক্ষেত্রে আমরা তারপরে দ্বিতীয় স্টেপে যাবো। দ্বিতীয় স্টেপটা কি, যে সূত্র মিলাতে হবে বা সূত্র প্রয়োগ করতে হবে। দেখা যায় যে কিছু কিছু অঙ্কে আমাদেরকে সূত্র মিলাতে হয়, অথবা কিছু কিছু অঙ্কে সূত্র প্রয়োগ করতে হয়। তারপরে এই দুটো নিয়ম করার পরে আমাদেরকে তৃতীয় নিয়ম যাইতে হবে, কি সেটা হচ্ছে মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করার নিয়মটা কি আমি এখানে সুন্দর করে লিখে রাখছি। তো যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, শুরুতে আমরা কি করবো, অঙ্কটাকে দেখবো যে কমন যাচ্ছে কি না। যদি কমন যায় তাহলে আমরা কমন নিব, যদি না যায় আমরা দ্বিতীয় স্টেপে যাব। আর কমন গেলেও আমরা দ্বিতীয় স্টেপে যাইতে পারি। আচ্ছা, দ্বিতীয় স্টেপটা কি, আমাদেরকে সূত্র মিলাতে হবে অথবা সূত্র প্রয়োগ করতে হবে। যখন এই নিয়মটা আমাদের কাজ হচ্ছে না, তখন আমরা 3 নম্বর নিয়ম যাবো। 3 নম্বর নিয়মটা কি, মিডল টার্ম করতে হবে। এই মিডল টার্মটা হচ্ছে যে কিরকম, যে প্রথম পদের সহগ, অর্থাৎ অঙ্কটার যে পদগুলো থাকবে, এই পদগুলোর মধ্যে প্রথম পদের সহগ ও শেষ পদের সহগ বা ধ্রুবক। শেষ পদে সহগ, শেষ পদে কি চলক এবং সহগ থাকতে পারে, আবার শুধুমাত্র ধ্রুবকও থাকতে পারে। এই প্রথম পদের সহগ আর শেষ পদের সহগ অথবা ধ্রুবক আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। এখন গুণ করার পরে যে আমরা যে গুণফলটাকে পাবো, এই গুণফল দুইটাকে, এই গুণফলকে এমন দুটি সংখ্যা দ্বারা ভাঙাবো, যে গুণফলটা পাবো এই গুণফলটাকে এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙাবো যেন ওই দুটো সংখ্যা যোগ অথবা বিয়োগ করে মাঝখানের পদের যে সহগটা আছে এর সাথে মিলে যায়।